আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, বিশ্বস্ত সূত্রে প্রচন্ড, আমি যে খবরটা পেয়ে রীতিমতো একটু আপসেট হয়ে গেলাম। তারপর আমি আমার হাইয়েস্ট লেভেলে যে সমস্ত সোর্স আছে তাদেরকে আমি কাজে লাগালাম। তারা কনফার্ম করলো যে জেনারেল ওয়াকারের যে রাশিয়া ভিজিটটা হয়েছে এটা হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে। আপনারা সবাই জানেন যে ভারত একটু ডিসওরিয়েন্টেড আছে। প্রফেসর ইউনূস যখন চায়নাতে গিয়েছে ওখানে অনেকগুলো মিলিটারি ডিল হয়েছে, যে মিলিটারি ডিলগুলো ভারতের জন্য এমব্রাসিং। অলরেডি তারা আপনারা দেখতেছেন তাদের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে মানে যারা অশিক্ষিত মূর্খ যারা সাংবাদিক তারাও বলে বেড়াচ্ছে যে চিকন নেক তারা নিয়ে নাকি বড় করে ফেলবে। সো আমাদের চায়নার সাথে যে ডিলগুলো ছিল এক হচ্ছে তিস্তা প্রজেক্ট, তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্ট। একটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের বিমান কেনার কথা তার কাছে, আমাদের তাদের সাথে জয়েন্ট ট্রেনিং করার কথা। আমাদের তো যত হেভি মিলিটারি ইকুইপমেন্ট সবই তো আমরা চায়না থেকে ব্যবহার করি। সো এই জিনিসগুলোর উপরে যেহেতু ইন্ডিয়া আর প্রেশার ক্রিয়েট করতে পারছে না, সো রাশিয়ার মাধ্যমে সেই প্রেশারটা ক্রিয়েট করার জন্য জেনারেল ওয়াকার ওখানে ভিজিটে গিয়েছে, এটা আমি শুনলাম। সো আমরা এখন ওয়াচ ওভার করব এবং তাদের মেইন এইম হচ্ছে রাশিয়ার মাধ্যমে প্রফেসর ইউনূসকে প্রেশার ক্রিয়েট করা যে উনি যেন ডিসেম্বরের মধ্যে বা কাছাকাছি সময় একটা নির্বাচন দিয়ে উনি চলে যান। এটি হচ্ছে তাদের মেইন প্ল্যান। আমি এর আগের কথাগুলো তবু আপনাদেরকে মনে করি।